কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এইবার ঠিক আছে, বডিটা ধরো। এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা মামাম না ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা? কি আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মামামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল। বললো বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি ম্যাম তো সরি বলছে রে। মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই ভুলে গেছি। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকে নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। জোজো, আরে কি করছো? চলো। কোথায়? হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো। বকো না তো, যাও গিয়ে রেস্ট করো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও এই ফোনটা তো জানে। যাও, আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? বকো না তো। এরপর একটুখানি নুন 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 নুন। এই তো। কি হলো? আরে বুদ্ধটা চিনি। হ্যাঁ তো এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। কে বলেছে আমাদের মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনাদের হবে, তাই নাকি? হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি চান কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি দেখতে চান। তাহলে কি সেলিম এবং সেলিমের বই রোহানকে হত্যা করেছে, নাকি এর পেছনে আরও বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এর পেছনে আরও বড় ধরনের কোনো হাত রয়েছে। ঠিক এরকমটাই দেখতে পারবেন ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা দেখেছিলেন রোহান এবং সাথীর ছোট্ট সংসারটি খুবই আনন্দে কাটতেছিল, কিন্তু
এর মাঝেই নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রোহান সাথীকে খুবই ভালোবাসতো, আবার অপরদিকে সাথীও রোহানকে খুবই ভালোবাসতো। সাথী ছিল পুলিশ অফিসার, আর আরেক দিকে রোহান ছিল একটি ফাউন্ডেশনের মালিক, যেখানে কিনা গরিব দুঃখীদের এই ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করা হয় টাকা দিয়ে। গরিব দুঃখীদের টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে থাকে রোহান। কিন্তু কিছু খারাপ লোক রোহানের এই ফাউন্ডেশনকে দেখতে পারতো না। রোহানের এই ফাউন্ডেশন থেকে টাকা খাওয়ার ধান্দাও করে। তো বেশ কিছুদিন ধরেই রোহানকে খুঁজে পাচ্ছিল না সাথী ও সাথীর মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরেও যেন রোহানের কোনো খোঁজই মিলছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক নদীর ধারে একটা লাশ খুঁজে পাওয়া যায়। তো লাশটি দেখে ঠিক বোঝা যাচ্ছিল না লোকটি আসলে কে ছিলেন। তো তার ওয়ালেট থেকে একটি ছবি বের করা হয় এবং সেই ছবিতে দেখা যায় সাথী ও রোহানের ছবি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় সাথীর রোহান আর বেঁচে নেই, তাকে মার্ডার করা হয়েছে। তো সাথী এবং সাথীর মেয়ে এই ঘটনাটি যেন মেনেই নিতে পারতেছিল না, খুব বেশি ভেঙে পড়ছিল তারা দুজনেই। তো পুলিশ বাহিনী থেকে সাথীকে ছুটি দিতে চাইলে সাথী সেই ছুটিটি কাটানোর বদলে রোহানের মার্ডারের আসামিগুলোকে ধরার জন্য রেডি হয়ে যায় সাথী। তো এমনই একজনকে সাথী ধরে নিয়ে আসে, যে কিনা রোহানকে কিছুদিন আগে রোহানকে মার্ডার করার হুমকি দিয়েছিল। তাহলে কি সেই লোকটি রোহান মার্ডারের অপরাধী নাকি অন্য কেউ? তো এদিকে আবার রোহানের ফোন ট্যাগ করে কিছু কল রেকর্ড বের করে আনে সাথী, যেখানে সেলিম কিছু টাকার জন্য রোহানের সাথে ঝগড়া করতেছিল এবং শেষ পর্যন্ত বলে তারা সামনাসামনি কথা বলবে। আর তারপর থেকেই রোহান নিখোঁজ। আর সাথে সাথে সেলিমের বাসায় চলে যায় সাথী সেলিমকে ধরে আনার জন্য। কিন্তু বাসায় গিয়ে দেখে সেলিম বাসায় নেই। 10-12 দিন ধরে সেলিমও নিখোঁজ। তো এভাবে যাচ্ছিল তাদের সময়। তারপর হঠাৎ করেই কিছু এভিডেন্স তারা বের করে আনে, যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে নিজ হাতে খুন করেছে এবং পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপর সেলিম বলতেছিল এবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে রোহানের ফাউন্ডেশনের 150 কোটি টাকা তাদের। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে? তো সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতেই দেখতে পারবেন রোহান হত্যার অপরাধীদের। আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির 2য় পর্ব নিয়ে পলিগ্রাম টিভি চ্যানেল অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই সামনের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি চান কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি দেখতে চান। তাহলে কি সেলিম এবং সেলিমের বউই রোহানকে হত্যা করেছে, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে। ঠিক এরকমটাই দেখতে পারবেন ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই ভিডিও।
আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা দেখেছিলেন রোহান এবং সাথীর ছোট্ট সংসারটি খুবই আনন্দে কাটতেছিল, কিন্তু এর মাঝেই নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রোহান সাথীকে খুবই ভালোবাসতো, আবার অপরদিকে সাথীও রোহানকে খুবই ভালোবাসতো। সাথী ছিল পুলিশ অফিসার, আর আরেক দিকে রোহান ছিল একটি ফাউন্ডেশনের মালিক, যেখানে কিনা গরিব দুঃখীদের এই ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করা হয় টাকা দিয়ে। গরিব দুঃখীদের টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে থাকে রোহান। কিন্তু কিছু খারাপ লোক রোহানের এই ফাউন্ডেশনকে দেখতে পারতো না। রোহানের এই ফাউন্ডেশন থেকে টাকা খাওয়ার ধান্দাও করে। তো বেশ কিছুদিন ধরেই রোহানকে খুঁজে পাচ্ছিল না সাথী ও সাথীর মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরেও যেন রোহানের কোনো খোঁজই মিলছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক নদীর ধারে একটা লাশ খুঁজে পাওয়া যায়। তো লাশটি দেখে ঠিক বোঝা যাচ্ছিল না লোকটি আসলে কে ছিলেন। তো তার ওয়ালেট থেকে একটি ছবি বের করা হয় এবং সেই ছবিতে দেখা যায় সাথী ও রোহানের ছবি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় সাথীর রোহান আর বেঁচে নেই, তাকে মার্ডার করা হয়েছে। তো সাথী এবং সাথীর মেয়ে এই ঘটনাটি যেন মেনেই নিতে পারতেছিল না, খুব বেশি ভেঙে পড়ছিল তারা দুজনেই। তো পুলিশ বাহিনী থেকে সাথীকে ছুটি দিতে চাইলে সাথী সেই ছুটিটি কাটানোর বদলে রোহানের মার্ডারের আসামিগুলোকে ধরার জন্য রেডি হয়ে যায় সাথী। তো এমনই একজনকে সাথী ধরে নিয়ে আসে, যে কিনা রোহানকে কিছুদিন আগে রোহানকে মার্ডার করার হুমকি দিয়েছিল। তাহলে কি সেই লোকটি রোহান মার্ডারের অপরাধী নাকি অন্য কেউ? তো এদিকে আবার রোহানের ফোন ট্যাগ করে কিছু কল রেকর্ড বের করে আনে সাথী, যেখানে সেলিম কিছু টাকার জন্য রোহানের সাথে ঝগড়া করতেছিল এবং শেষ পর্যন্ত বলে তারা সামনাসামনি কথা বলবে। আর তারপর থেকেই রোহান নিখোঁজ। আর সাথে সাথে সেলিমের বাসায় চলে যায় সাথী সেলিমকে ধরে আনার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখে সেলিম বাসায় নেই। 10-12 দিন ধরে সেলিমও নিখোঁজ। তো এভাবে যাচ্ছিল তাদের সময়। তারপর হঠাৎ করেই কিছু এভিডেন্স তারা বের করে আনে, যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে নিজ হাতে খুন করেছে এবং পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপর সেলিম বলতেছিল এবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে রোহানের ফাউন্ডেশনের 150 কোটি টাকা তাদের। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে? তো সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতেই দেখতে পারবেন রোহান হত্যার অপরাধীদের। আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির 2য় পর্ব নিয়ে পলিগ্রাম টিভি চ্যানেল অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলে সামনের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে
মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। তো সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ আপনারা ছদ্মবেশ নামক নাটকটির 2 নম্বর পর্বটিতেই দেখতে পারবেন রোহান হত্যার অপরাধীদের। আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির 2য় পর্ব নিয়ে পলিগ্রাম টিভি চ্যানেল অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই সামনের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকমই ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।